এখন যেটা আপনাদের দেখাবো, প্রোফাইল ব্যাকলিং। হোয়াট ইজ প্রোফাইল ব্যাকলিং? প্রোফাইল তো আপনারা সাধারণত জানেন যে ক্রিয়েট করা লাগে। তো ব্যাকলিংস হলো কি, যে প্রোফাইল কিন্তু অনেক ধরনের হয়। যেমন ধরেন সোশ্যাল প্রোফাইল, ফোরাম প্রোফাইল, এরকম অনেক ধরনের প্রোফাইল থাকে, যেখানে আমাদের কোম্পানির ওয়েবসাইট এবং লোগো সেখানে আমরা পুট করে থাকি। ওই কোম্পানির নামে একটা প্রোফাইল ক্রিয়েট করে থাকি। ওইটাই হলো আসলে প্রোফাইল ব্যাকলিংস। যেমন ধরেন, আপনি যখন একটা ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করতেছেন, অ্যাকাউন্ট তৈরি করার সময় কিন্তু একটু খেয়াল করবেন, আপনাদের কিন্তু সকল ইনফরমেশন দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করতে হয়েছে। আবার অ্যাকাউন্ট তৈরি করার সময় কিছু কিছু ওয়েবসাইটে প্রোফাইলের ভিতরে একটা অপশন থাকে ওয়েবসাইট পুট করার জন্য, যে আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দিন। তখন ওয়েবসাইট যদি অ্যাড করে দেন, তাহলে কেউ যদি আপনার প্রোফাইলে যায়, তাহলে ওই প্রোফাইলের ভিতরে কি আপনার ওয়েবসাইটটা দেখতে পায়। এটা হলো প্রোফাইল ব্যাকলিং। প্রোফাইল ব্যাকলিং কি, এটা আবার বলতেছি, যেই ধরনের ওয়েবসাইটে আমার কোম্পানি বা সার্ভিস নিয়ে আমি তথ্য কি করব, পুট করব, সেখানে লিঙ্ক বের করতে পারবো, সেটা হলো, বা প্রোফাইল তৈরি করতে পারবো, সেটা হলো প্রোফাইল ব্যাকলিংস। প্রোফাইল ব্যাকলিং সাধারণত কেমন হতে পারে, যেমন সোশ্যাল সাইটগুলো প্রোফাইল ব্যাকলিং হতে পারে। তারপর আপনার অনেক ব্লগ সাইটের ভিতরে করা যায়, প্রোফাইল ক্রিয়েট করা যায়। তারপর আবার অনেক সময় আপনার ফোরাম সাইটগুলোতেও প্রোফাইল তৈরি করা যেতে পারে। তো এরকম অনেক ধরনের সাইট থাকে যেখানে মানুষ তথ্য দিয়ে ওয়েবসাইট তারা এখানে ইনপুট করে। ওই ইনপুট করার পর যে প্রোফাইল একটা লিঙ্ক তৈরি হয়, ওটারই আসলে প্রোফাইল ব্যাকলিংস বলা হয়। এটা আসলে গুরুত্বপূর্ণ কেন? এটা গুরুত্বপূর্ণ হলো আপনার ওয়েবসাইটের অথরিটি বিল্ড আপ করে। অথরিটি বলতে কি জানেন? ডোমেন অথরিটি। যদি কখনো বায়ার আপনাকে বলে আমার ওয়েবসাইটে ডিএ বাড়াইতে চাই, তাহলে আপনি প্রোফাইল ব্যাকলিং করতে পারেন। তারপর আছে, একটা ওয়েবসাইটে যদি ভিজিটর আনতে চান, এই প্রোফাইল ব্যাকলিং এর মাধ্যমে আসবে। এটা আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতে আপনাকে সাহায্য করে। এই প্রোফাইল ব্যাকলিং এটা বেশিরভাগই করা হয় ডোমেন অথরিটি বিল্ড আপ করার জন্য। এটা ওয়েবসাইটের ব্যাকলিংস খুব ভালোভাবে বাড়ে। তারপর এটা ওয়েবসাইটের ট্রাফিক বিল্ড আপের জন্য হেল্প হয়, ট্রাফিকের জন্য হেল্প হয়, এটা সেলসের জন্য আপনাকে সাহায্য করে থাকে। আবার ইভেন এটা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য আপনাকে হেল্প করে থাকে এই প্রোফাইল ব্যাকলিং গুলা। তো এই জন্য প্রোফাইল ব্যাকলিং গুলা অধিকাংশ মানুষ করে থাকে। এগুলাকে বলা হয় রেফারেল। এগুলাকে একটা জায়গা থেকে আরেক জায়গায় রেফার করা যায়, এই জন্য প্রোফাইল ব্যাকলিং গুলা ব্যবহার করা হয়। তো প্রোফাইল ব্যাকলিংটা আবার কি বলতেছি, প্রোফাইল ব্যাকলিং হলো যে ধরনের ওয়েবসাইটে আমি আমার কোম্পানির তথ্য দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করে একটা প্রোফাইল লিঙ্ক বের করব, সেটি হলো প্রোফাইল ব্যাকলিং। এখন প্রোফাইল ব্যাকলিং করতে গেলে বায়ার থেকে কি কি রিকোয়ারমেন্ট আমাদের নিতে হবে? একটা কিওয়ার্ড লাগবে প্রোফাইলের মধ্যে। আপনাকে যে কিওয়ার্ড থাকতে হবে ব্যাপার কিন্তু এরকম না। যেমন লোকাল সাইটেশনে আমরা কিন্তু প্রোফাইল করেছিলাম, সেখানে কিন্তু কিওয়ার্ড যে থাকতে হবে এরকম কিন্তু ছিল না। কিওয়ার্ড না থাকলেও কোনো সমস্যা নেই, আমরা করতে পেরেছি। এখানে কিওয়ার্ড লাগে। যদি আবার এটাও বলেছিলাম, যে ধরনের ওয়েবসাইটে কিওয়ার্ড দেওয়ার মতো একটা অপরচুনিটি থাকে বা সুযোগ থাকে, সেখানেও আমরা কিন্তু কিওয়ার্ড ব্যবহার করা ট্রাই করেছিলাম, যেখানে অ্যাঙ্কর করে আমরা ডাটা নিতে পারি। আমরা অ্যাঙ্কর করে আমরা হাইপার করতে পারি আমাদের ওয়েবসাইটটাকে। এরপরে ওয়েবসাইট নেবেন, একটা টাইটেল নেবেন, একটা অ্যাবাউট নেবেন, আর কোম্পানির লোগো নেবেন। এই 5টা নিলে হয়ে যাবে। তো কিভাবে আসলে প্রোফাইল ব্যাকলিং করতে হয় এটা আমি আপনাদের দেখাচ্ছি, কিভাবে আসলে প্রোফাইল ব্যাকলিংটা করবেন। তো প্রোফাইল ব্যাকলিং করার জন্য বায়ার আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছে। ও বলতেছে আমাকে 100টা প্রোফাইল ব্যাকলিং করতে হবে। আমরা জানি প্রোফাইল ব্যাকলিং করলে কি লাভ হবে। তার অথরিটি বিল্ড আপ পারে, তার ওয়েবসাইটের র্যাঙ্কিং এ সাহায্য করবে, তার ওয়েবসাইটে ট্রাফিক আসবে। ওয়েবসাইটের এইটা হলো লিঙ্ক, যে ওয়েবসাইটটা সে প্রোফাইল ব্যাকলিং করতে চায়। আর সে আমাকে একটা কিওয়ার্ডও অ্যাড করে দিয়েছে, দুটা কিওয়ার্ড আপনি চাইলে অ্যাড করতে পারেন প্রোফাইলের সময়। এখন সে আমাকে কিন্তু টাইটেল দেয় নাই, ইভেন সে আমাকে কিন্তু ডিসক্রিপশনটাও সে অ্যাড করে না। অনেক ওয়েবসাইটে টাইটেল লাগে না, অনেক ওয়েবসাইটে শুধু আপনার অ্যাবাউট হলো হয়ে যায়। অ্যাবাউট, কিওয়ার্ড, ওয়েবসাইট আর কোম্পানি লোকগুলো হয়ে যায়, টাইটেল লাগে না। কিছু কিছু জায়গায় টাইটেল আপনাকে ব্যবহার করতে হয়। তো আমি টাইটেল ব্যবহার করতেছি না, আমি অ্যাবাউট ব্যবহার করব। তো আমি একটা কাজ করি, আমার এই ওয়েবসাইট থেকে আমি অ্যাবাউটটা নিয়ে নিই, আমি এটা কপি করব,
কপি করে আমি আমার ওয়েবসাইটে যাব। এই যে ওয়েবসাইটে গেলাম, এই যে অলরেডি ওয়েবসাইটে রেডি করা আছে। এখানে গেলে আপনারা জানেন যে এসইও মেটা নামে কিন্তু একটা কি আছে, একটা ওয়েবসাইট আছে, একটা এক্সটেনশন আছে, যেটা দিয়ে আমরা চাইলে কিওয়ার্ড, আমরা টাইটেল, ডিসক্রিপশন নিতে পারি। তো আমি যেটা করব, এই যে অ্যাবাউটে ক্লিক দিব। আমি তো অ্যাবাউট থেকে নিব। আমরা মনে রাখবেন প্রোফাইল ব্যাকলিং কিন্তু আপনি অ্যাবাউট দিয়ে করতে হবে। মানে আমার মন মতো চাইলে আমি ব্যবহার করতে পারবো না। আমি কিন্তু বলছি যেটা কোম্পানির প্রোফাইল ক্রিয়েশন, একটা কোম্পানির অথরিটি বিল্ড আপের জন্য এই প্রোফাইল ব্যাকলিং করতে হয়। র্যাঙ্কিং এর জন্য এটা খুব ভালো হেল্প করে। তো আমরা একটা কোম্পানির প্রোফাইল ক্রিয়েট করব এই ধরনের অথরিটি ওয়েবসাইটগুলোতে, যেগুলোতে ভালো ভালো অথরিটি আছে, ডিএপি খুব ভালো থাকে ওই ওয়েবসাইটগুলোতে। যেমন ধরেন এইটা তার কিন্তু অ্যাবাউট, দেখেন এটা এটা কিন্তু কোম্পানির অ্যাবাউট। আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু তার অ্যাবাউট দেখতে পাচ্ছি। এই যে তার অ্যাবাউট, এখানে কিন্তু লেখা আছে তার কোম্পানি টাইটেল। এটা ব্যবহার করতে পারি। এটা হলো টাইটেল, এটা কপি করব। কপি করে এইটা আমি এখানে অ্যাড করে দিব। আমাকে আর কোনো টাইটেল অ্যাড করতে হবে না, এখানে অ্যাড করে দেবো টাইটেল। আর এটা ছিল আমাদের অ্যাবাউটে যদি ক্লিক করি, এটা ছিল আমাদের ডিসক্রিপশন। অ্যাবাউটের ভিতরে যেটা পাবো ওরে হয় কি আমাদের ডিসক্রিপশন, এটা ডিসক্রিপশন হয়। আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, যদি এখান থেকে না নেন একটু বড় করে নিতে চান তাহলে এই জায়গা থেকেও কি ডিসক্রিপশন আপনি চাইলে নিতে পারেন। এটা হলো অ্যাবাউট, মানে কোম্পানি সম্পর্কে, কোম্পানি আসলে কি কি প্রোডাক্ট সেল করে, কি কি সার্ভিস দেয়, আপনি এই অ্যাবাউট থেকে দেখতে পারবেন। কোম্পানি কত বছর ধরে বিজনেস করতেছে। তো অ্যাবাউট কিন্তু বেশি ওয়ার্ড হয় না, মাত্র 70 ওয়ার্ড। আমরা জানি লোকাল সাইটেশন 70 ওয়ার্ড দিয়ে করতে হয়, এটা আপনারা জানেন, ফোরাম পোস্টিং জানেন। তারপর আমরা জানি যে ওয়েব 2.0 আর পিডিএফ সাবমিশন করতে গেলে 500 বা 800 ওয়ার্ডের উপরে আর্টিকেল দিয়ে করতে হয়। আর আপনি যদি লোকাল সাইটেশন আর ফোরাম পোস্টিং করেন সেটা আপনি 70 ওয়ার্ড দিলে হয়ে যাবে। তার পাশাপাশি এখন যেটা জানলাম, প্রোফাইল ব্যাকলিংও সেম, আপনাকে 70 ওয়ার্ড দিয়েও আপনি করতে পারবেন। তো আমি ধরেন এটা পুরোটা কপি করব। এটা কপি করে আমি এখান থেকে কপি করে এটা আমি এখানে অ্যাড করে দেবো প্রোফাইলটা। এই যে আমি অ্যাড করে দিলাম প্রোফাইল। এটা আমার অ্যাবাউট, এটা আমার কি অ্যাবাউট, কোম্পানির একটা অ্যাবাউট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা কোম্পানির অ্যাবাউট আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমার কাজ হলো এই অ্যাবাউটটা নিয়ে, এটা অ্যাবাউট বা ডিসক্রিপশন বলতে পারেন, কোম্পানির শর্ট ডিসক্রিপশন বলতে পারেন, এটা আমি অ্যাড করব। এটা দিয়ে এখন আমি প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট করব। তো প্রথমে চলেন, প্রোফাইল ব্যাকলিং করতে গেলে স্টেপগুলো কি নিতে হবে। ফর প্রোফাইল ব্যাকলিং এর জন্য আমাদের তৈরি করতে হবে প্রথমে সাইন আপ। আমরা জানি এখানে কিন্তু লগ ইন করা যাবে না, কারণ কেন, প্রত্যেকটা কোম্পানির জন্য যখন আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন তাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, লোকাল সাইটেশনের মতো। প্রোফাইল ব্যাকলিং এরও সেমও, আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপনার মেল দিয়ে করতে পারবেন না। আপনি চাইলে ওয়েবসাইটগুলোর লিঙ্কগুলো রাখতে পারবেন সাথে করে, কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন না, তার ইউজার নেম পাসওয়ার্ড রাখতে পারবেন না। তো আমি এখানে সাইন আপ করবো, তারপরে ভেরিফাই করব। তারপর আমি খুঁজে বের করব যে ফাইন্ড আউট যেটাকে বলা হয়, বা যে হাউ টু আইডেন্টিফাই ইটস ফোরাম প্রোফাইল ব্যাকলিং অর নট, মানে কোনটা আসলে প্রোফাইল ব্যাকলিং না, কোনটা প্রোফাইল ব্যাকলিং। আপনি তখনই বুঝবেন যে ধরনের ওয়েবসাইটে মেম্বার লেখা থাকবে, ইউজার আছে, প্রোফাইল আছে, অ্যাবাউট থাকবে, প্রো থাকবে, পি লেখা থাকতে পারে, ইউ লেখা থাকতে পারে, বা র্যান্ডম নাম্বার লাইক 5 থেকে 7 ক্যারেক্টার থাকতে পারে, মানে র্যান্ডমলি একটা নাম্বার অটো দেওয়া থাকবে, আর হয়তোবা ডিরেক্ট ইউজার নেম থাকতে পারে। তো এটা ফাইন্ড আউট করার পর দেন ফিল দা প্রোফাইল। এরপর আমরা ফিল দা প্রোফাইলটা যখন করবো তখন সাবমিট করতে হয়। সাবমিট করলেই আমরা ফাইন্ড আউট দা লাইভ লিঙ্ক খুঁজতে হয়। তো এটা আমরা প্রোফাইল স্টেপটা জানি, আমরা বুঝতে পারছি। প্রত্যেকটা ব্যাকিং যখন করবেন স্টেপ কিন্তু সেম একই রকম হয়, শুধু স্ট্র্যাটেজি যেগুলো একটু আলাদা আলাদা। একটু খেয়াল করে দেখবেন, লোকাল সাইটেশনে আমরা খুঁজেছিলাম অ্যাড লিস্টিং, ক্রিয়েট লিস্টিং। ওয়েব 2.0 কিন্তু খুঁজেছিলাম ক্রিয়েট আর্টিকেল, নিউ ক্রিয়েট আর্টিকেল, এরকম করে কিন্তু বের করেছিলাম, বা ক্রিয়েট ক্রিয়েট ব্লগ এরকম খুঁজেছিলাম। আবার যখন আমি ফোরাম পোস্টিং করতে গেলাম সেখানে আমরা খুঁজেছিলাম শো থ্রেড, নিউ থ্রেড, কে থ্রেড, এরকম অপশন খুঁজেছিলাম। আবার গত ক্লাসে আমরা আজকে যে ক্লাসটা করলাম সেটা হলো কি ছিল এটা, পিডিএফ সাবমিশন, সেখানে ছিল অ্যাড ফাইল, নিউ ফাইল, এরকম শব্দগুলো ছিল। আর এখন কিন্তু এই শব্দগুলো নাই, এখন কিন্তু একটু ডিফারেন্ট ভাবে আসছে। সেগুলো অ্যাবাউট, প্রোফাইল, প্রো, পি, ইউ, এগুলো আপনাকে খুঁজতে হবে। তো এখন আমি যেটা করব সেটা হলো, আমি সব রেডি করে ফেলছি। আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিস্ট দিয়ে দিব, ওই ওয়েবসাইটের লিস্ট আপনি রিসোর্স থেকে পেয়ে যাবেন। এখন আমি প্রথম ওয়েবসাইটে যাব। তো প্রথম ওয়েবসাইটে আসবে, আমরা জানি আমার নামে যদি আমার নামে যদি আমি অ্যাকাউন্ট করি তাহলে আমার নিজের মেল দিয়ে করলে হতো। এখন আমি তো আর নিজের নামে করব না, এটা কোম্পানি নামে করব। এর জন্য আমি ব্যবহার করব ট্যাম মেল।
ট্যাব মেল দিয়ে আসলে আমাকে অ্যাকাউন্টটা করতে হবে। তো আমি ট্যাব মেল নিলাম, ট্যাব মেলে ক্লিক দিলাম, ক্লিক দিলে এখানে আমার ট্যাব মেলটা আসলো। ট্যাব মেল আমি এখান থেকে কপি করবো, একটা ট্যাব মেল নিব। এই ট্যাব মেলটা কিন্তু আমাকে আবার ওকে দিয়ে দিতে হবে, ইউজার নেম পাসওয়ার্ডটা সহকারে ওকে দিয়ে দিতে হবে। আমি এখান থেকে কপি করব, কাজ করে একবার কঠিন না, সহজেই। আমি যেটা কপি করি, কপি করলে আমি এইখানে দেখতে পারবেন আপনারা, এখানে লেখা আছে সাইন ইন। আমরা সাইন আপ খুঁজতেছি, যদি সাইন আপ না পান খুঁজে, আমরা জানি সাইন আপ সবসময় থাকে না, কখনো কখনো লেখা থাকে রেজিস্টার, জয়েন নাও, গেট স্টার্টেড, ক্রিয়েট অ্যাকাউন্ট। আর অনেক সময় লগ ইনে গেলেও পাওয়া যায়। যদি আমি এখানে যাই, ক্রিয়েট সাইন আপ, এই যে লেখা আছে যে সাইন আপ অপশন, নট এ মেম্বার, যদি মেম্বার না হও তাহলে সাইন আপ করো, সাইন আপে গেলেই আমি সাইন আপ করতে পারবো। বা এখানেও লেখা আছে সাইন আপ উইথ ইমেল, আমি ইমেল দিয়েও সাইন আপ করতে পারবো। তো আমি এখানে আমার আমার ফার্স্ট নেম নিই। এখন কিন্তু আমার ফার্স্ট নেম নিলে হবে না, আমার কোম্পানি নাম দিয়ে করতে হবে, মানে কোম্পানি নাম দিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কোম্পানি নামটা কি ছিল? কোম্পানি নামটা ছিল এটা, এই যে টিওএসসি ক্লিনিং সার্ভিস, এটা দিয়ে আমাকে করতে হবে। এই যে কপি, কপি করে এই যে ফার্স্ট নেম এটা বসাই দিব, টিওসি ক্লিনিং। ঠিক আছে, এটা হলো কোম্পানি নাম ছিল। কোম্পানি নামটা ছিল এই যে এটা, টিওসি ক্লিনিং সার্ভিস, এটা আমি অ্যাড করে দিব। এটা কোম্পানি নাম ছিল। সার্ভিস সহকারে ছিল, সার্ভিস সহকারে অ্যাড করে দিব, কারণ আমার নামে তার করতে পারতেছে না, এটা অবশ্যই কোম্পানি নামে হবে। এই জন্য কোম্পানি যে ওয়েবসাইট নাম আছে এটাই আসলে কোম্পানির নাম, এটা মনে রাখবেন। তারপর কপি করবেন, কপি করে এখানে ইমেলটা বসাবেন। পাসওয়ার্ড আপনি জানেন, এখান থেকে নিয়ে একটু কপি করে নেবেন পাসওয়ার্ড, কারণ এই পাসওয়ার্ড কিন্তু ওদেরকে দিয়ে দিতে হবে। আমি 6 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড বসা দিলাম এখানে, সেম পাসওয়ার্ড আমি এখানে বসাচ্ছি। তারপরে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে দিব, আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমার এখানে কিন্তু একটা ভেরিফাই অপশন চলে যাবে, অলরেডি বলেই দিছে যে ভেরিফাই মেল, মেলটা ভেরিফাই করতে বলতেছে আমাকে। আমি গিয়ে এখন মেলটা ভেরিফাই করব। আমি স্টার্ট পাজেল দিই, আমি পাজেলটা, এটা আবার কি ধরনের পাজেল দিল, সলভ দিস পাজেল টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। ডাবল কোনটা আছে, একই রকম ডাবল হইতে হবে, এটা হলো এরকম একটা অপশন দিছে ওরা। দেখতে ডাবল কোনটা, যেটা এই যে চলে আসছে, একটু ওয়েট করি আমরা। এই যে এখন এটা সিকিউরিটি কোড যাবে, এই কোডটা কোথায় পাবো? এই কোডটা এখানে আছে, নিচের দিকে যাই, এখানে কোডটা কিন্তু আসবে। এই দেখেন এখানে কোডটা আসবে, আপনার একটু অপেক্ষা করেন কোডটা আসতেছে কিনা। এই যে কোডটা চলে আসছে, এখানে ক্লিক দিলাম। এই যে নিচের দিকে যে যাই, এখানে আমি কোডটা দেখতে পারবো। এই কোডটাকে আমি কপি করব, কপি করে এটার ভিতরে এই যে এন্টার সিকিউরিটি কোড এখানে পেস্ট করে দিব, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিব। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট যদি ক্রিয়েট হয়ে যায়, এখন এই অ্যাকাউন্টটাকে আমাকে সেট আপ করতে হবে, তাই না? আমরা বলেছিলাম না যে সেট আপ করা হলোই আমাদের প্রোফাইল ব্যাকিং এর কাজ। এখানে কিন্তু কোনো পোস্ট করতে আসি নাই, আর্টিকেল লিখতে আসি নাই, এখানে ওই লোকাল সাজেশন করতে আসে নাই, এখানে প্রোফাইল ক্রিয়েশন করতে আসছে। তো আমি এটা কি স্কিপ দিস স্টেপ দিয়ে দিব। দেওয়ার পর এখন কিন্তু আমি এখানে যা যা আছে, এই যে কোনো একটা আপনি ক্লিক করলেন, ক্লিক করে জাস্ট কন্টিনিউ দিকে যান, কন্টিনিউ দেন। এখানে এগুলো চাচ্ছে, এগুলো কি চাচ্ছে, এগুলো স্কিপ অপশন আছে কিনা, এখানে কি অপশন স্কিপ অপশন আছে? স্কিপ অপশনটা অবশ্যই আছে। আই এম ফিনিশ রেটিং দিয়ে দিই। তারপর আর কি অপশন আছে এখানে, ডান দিয়ে দিই, আর কিছু লাগবে না, অ্যাড করে দিলাম। এগুলা চলে আসছে, আমি আমার মেইন ড্যাশবোর্ডে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, চলে আসলাম ভিতরের দিকে। এখন আমার কাজ হলো এই অপশনগুলো কোথায় আছে, এই যে মেম্বার, ইউজার, প্রোফাইল, আমি বারো বলতেছি অ্যাকাউন্টগুলো ক্রিয়েশন করাই হলো আমার কাজ, ক্রিয়েট করে ভিতরে প্রোফাইল ক্রিয়েট করে লিঙ্ক বের করা। তো এই অপশনগুলো দেখেন তো এখানে কোথায় আছে, এই জায়গায় দেখেন একটা প্রোফাইলের ছবি আছে, এখানে ক্লিক করেন। এই যে লেখা আছে দেখেন প্রোফাইল, দেখতে পাচ্ছেন? এটাই আমি এখন সেট আপ করবো। এখানে প্রোফাইলে যদি ক্লিক করি, অনেক সময় যে প্রোফাইল লেখা থাকবে ব্যাপারটা কিন্তু এরকম নয়, অনেক সময় কিন্তু লেখা থাকতে পারে কি, এই যে অপশনগুলো লেখা থাকতে পারে, এই যে অপশনগুলো লেখা থাকতে পারে মেম্বার, ইউজার, প্রোফাইল, অ্যাবাউট। তো এখন আমি এখান থেকে এই যে আমাদের ছবি, এখানে ছবিতে বলতেছে, তো আমি এটা পরে দিব। এখানে এডিট প্রোফাইলে যদি ক্লিক করি, তাহলে পুরো প্রোফাইলটা আমি এডিট করতে পারবো। এখন এই যে পুরো প্রোফাইলটা আমি এডিট করবো। তো টিওসি ক্লিনিং সার্ভিস, আমি মিডল নেম এটা দিব। যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম দিবেন, না থাকলে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিবেন। মিডল নেম আপনার প্রয়োজন নেই। তারপর আপনি এখানে আহ হ্যাঁ, এনিওয়ান ইনক্লুডিং সার্চ ইঞ্জিন এটা থাকবে। এখানে প্রোফাইলের ইউআরএল, এটাকে বলা হয় ইউজার নেম, আপনাকে একটা ইউজার নেম অ্যাড করতে হবে। এখানে বলে দিছে প্রোফাইল ইউজার নেমটা কি হবে। তো কোম্পানি নাম তো প্রোফাইল ইউজার নেম, তাই না? তো আমি এই যে টিওএসসি ক্লিনিং সার্ভিস এটা অ্যাড করে দিব। অনেক সময় আপনারা জানেন
এটা দিয়ে ক্লায়েন্ট অলরেডি প্রোফাইল তৈরি করে ফেলে, বা এটা দিয়ে সে যদি বানায় ফেলে, এটার সাথে কিছু একটা অ্যাড করতে হয়। ধরেন একটা সংখ্যা অ্যাড করে এটা দিতে হয়, কারণ ইউজার নেম তো আলাদা আলাদা হয়, কারোর সাথে কারো ইউজার নেম কখনোই মিলে না। তারপর হলো জেন্ডার, এটা দিতে হবে না, কারণ কোম্পানি তো কোনো জেন্ডারের মধ্যে পড়ে না, এটা দরকার নাই। জিপ কোড, যদি অ্যাড্রেস দেয় তাহলে আপনাকে অ্যাড্রেস বের করতে হবে। এখন ভাই আমার তো স্যার, আমার তো অ্যাড্রেস নাই, তাহলে আমি কি করব? তাহলে আপনি কোম্পানিতে গেলে আপনি অ্যাড্রেস পাবেন, এই দেখেন নিচে গেলেই আপনি এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই যে জিপ কোডটাকে কপি করে এই জায়গায় বসাই দেন। যদি চায় আপনি অ্যাড্রেস দিলেন, না চাইলে তো কোনো সমস্যা নেই। সকল প্রোফাইলে যে অ্যাড্রেস চাইবে আসলে ব্যাপারটা এরকম না। আমি প্রোফাইলে অ্যাড্রেসটা জিপ কোডে দিয়ে দিলাম, সিটি আমাকে দিল নিউ ইয়র্ক সিটি বললো, তো আমি নিউ ইয়র্ক সিটিটা এখানে অ্যাড করে দিই। তো নিউ ইয়র্ক সিটি আমি অ্যাড করে দিলাম, নিউ ইয়র্ক অ্যাড করে দিলাম। এখানে বলছি স্টেট ছিল, স্টেটটা ছিল নিউ ইয়র্ক। আর সিটি কি ছিল? সিটিটা অ্যাড করে নাই, সিটি দেওয়া হয় নাই, সিটিটা দেয় নাই। আচ্ছা, সিটি দিলাম না। আচ্ছা, কিছু কিছু দেখবেন জায়গায় আপনাকে ফিল আপ করতে হয়, কিছু কিছু জায়গায় ফিল আপ না করলে হবে। এই স্টার মার্ক গুলা মানে কি? দিতে হবে। আর স্টার মার্ক না থাকা মানে হলো কি, না দিলেও কোনো প্রবলেম নাই। তাহলে আমি এটা দিচ্ছি না। আমি কান্ট্রি না দিলেও কোনো সমস্যা নেই, তাই আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা দেওয়া ভালো, আমি দিয়ে দিচ্ছি ইউএসএ। আপনারা জানেন যে অনেক সময় যদি আমরা বায়ার না দেয়, ওয়েবসাইট থেকেও কালেক্ট করে কি করতে পারি, দিতে পারি। এটা কোনো অসুবিধা নেই, দিতে পারবেন। এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। ওয়েবসাইট এটা দরকার আছে, এটা দরকার আছে, এটা আমি এখন অ্যাড করে দিব, কারণ যেটার জন্যই তো আমরা ব্যাকলিঙ্ক করা, ওটা যদি না দিই তাহলে হবে কিভাবে? তো এখানে গিয়ে এটা কপি করে এখানে দিয়ে দিব। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, কোথাও কিন্তু অ্যাঙ্কর করার অপশন পাই নাই, মানে অ্যাঙ্কর করতে পারি নাই। এখন অ্যাঙ্কর করতে পারি নাই বলে যে অ্যাঙ্কর জোর করে করে দিব এমন কিন্তু নাই। তো অ্যাঙ্কর করতে পারি নাই, কোনো সমস্যা নাই। আগে বলছি প্রোফাইল ব্যাকলিঙ্ক অ্যাঙ্করের জন্য করা হয় না, প্রোফাইল ব্যাকলিঙ্ক করাই হয় এই যে দেখেন আপনার এই যে প্রোফাইল ক্রিয়েশন করার জন্য। এই যে আমি কোম্পানির পুরো অ্যাবাউট কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর কিন্তু কাজ নেই, আমার কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এখন আমি যেটা করব, অনেক সময় মনে রাখবেন, এই ওয়েবসাইটটা আপনি এখানে দেওয়ার পরেও লিঙ্ক কাজ করে না। তখন আপনাকে যদি মনে হয় যে লিঙ্ক প্রপার আমার কাজ করতেছে না, তখন নিচে চাইলে আপনি প্রোফাইলের মধ্যে আপনি অ্যাবাউটের ভিতরে আপনি কপি করে এই ইউআরএলটাকে এই জায়গায় আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে যখন সেভ প্রোফাইল সেটিং এ দিব, তখন কিন্তু এটা কিন্তু সেট আপ হয়ে গেছে দেখেন। তো বলতেছে অ্যাবাউট মি ইউআরএল হ্যাজ বিন টেম্পোরারি ডিসেবল, প্লিজ রিমুভ দ্য ইউআরএল। আমার ইউআরএলটাকে রিমুভ করে দিছে। আমি এটার সাথে দেখি অন্য কিছু একটা অ্যাড করতে পারি কিনা। 2456 এটা অ্যাড করলাম, দেখি তাও কাজ করে কিনা। অ্যাবাউট দ্য ইউআরএল, আচ্ছা মূলত অ্যাবাউটের ভিতরে যে ইউআরএলটা ব্যবহার করছি, ও আচ্ছা, এটা ব্যবহার করা যাবে না। এটা 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 আসলে রিমুভ করতে বলছে। এটা এটা বুঝাইছে এখানে, আমি এটা রিমুভ করে দিই ইউআরএলটা, এটা থাকুক। মানে অনেক সময় বলে কি অ্যাবাউট এর ভিতরে আপনি ইউআরএল দিতে পারবেন না, তাই দিতে পারি নাই, দিব না, সমস্যা নেই। সেভ প্রোফাইল সেটিং, এই যে এখন কিন্তু বলতেছে দা চেঞ্জ টু ইউর প্রোফাইল হ্যাভ বিন সেভড। আমার এটা সেভ হয়ে গেছে, দেখছেন, দেখতে পাচ্ছেন। এখন লাইভ লিঙ্ক কোনটা? এখানে লাইভ লিঙ্ক কিন্তু আমরা পাই নাই। তো আমরা যেটা করব, আমার একটা ভুল যেটা করছি সেটা হলো প্রোফাইলে কোনো ছবি দিই নাই, একটা ছবি দিতে হবে। তো অ্যাবাউটে যাব, অ্যাবাউটে না গেলে হবে, কোনো সমস্যা নাই। আমার ওয়েবসাইটে যদি যাই, মেল লিঙ্কে আপনারা জানেন অ্যাসোমেটাতে ক্লিক দিলে এখান থেকে ইমেজে গেলে আপনি এখান থেকে সুন্দর লোগো বের করতে পারবেন। এই যে লোগো, রাইট ক্লিক করে লোগোটা নিয়ে নেবেন, সেভ এস করে। এই লোগোটাই আমি এখানে ব্যবহার করতে পারি, বা আমি স্ক্রিনশট দিয়েও এই লোগোটা চাইলে ছোট্ট করে লোগোটা ব্যবহার করতে পারি। এখানে গিয়ে এই জায়গায় আমি এটা অ্যাড করে দিব, এই যে চুজ ফাইল দিব, দিয়ে জাস্ট ডেস্কটপ, এখানে এটার ভিতরে আমি ক্লিক দিয়ে এই যে ওপেন দিলাম, এই যে অ্যাড করে দিলাম, দিয়ে আমি আবার সেভ দিব, এই যে সেভ দিয়ে দিব, সেভ প্রোফাইল সেটিং দিলাম। আমার কিন্তু প্রোফাইল সেটিং হয়ে গেছে। ওয়েট করেন, এই যে প্রোফাইলটা কি সেট হয়ে গেল, তাই না? এখন দেখেন আমাদের লাইভ লিঙ্ক, দেখেন ভিউ মাই প্রোফাইল। এখন আমার প্রোফাইলটা দেখেন, আমার লাইভ লিঙ্ক কিন্তু এটা, এই যে উপরে দেখছেন, এটি আমার লাইভ লিঙ্ক। আমি যখন এটা কপি করি, কপি করে যদি আমি ইনকগনিটো মোডে যাই, যদি এটা শো করে তাহলে মনে করবেন এটা হয়ে গেছে, আর এটা শো না করলে এটা হয় নাই। তাহলে দেখেন তো আমার ওয়েবসাইট কি সব চলে আসছে না? দেখেন তো সব চলে আসছে না? দেখেন সব সুন্দর করে ওয়েবসাইট গুলা সুন্দর করে দেখেন চলে আসছে আমার সামনে। এটা হলো আপনার প্রোফাইল ব্যাকলিং। আমি আরেকটা প্রোফাইল ব্যাকলিং করে দেখেন, এটা হলো আরেকটা। এখানে যাবেন, প্রথমে আপনি যাবেন এই যে প্রোফাইলের এই জায়গাটা যাবেন, প্রোফাইলের এই আইকনটা দেখলেও বুঝতে পারবেন, অনেক সময় লেখা থাকে না সাইন আপ, এখানে গেলেও বুঝবেন
এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করা যায়। তারপর আপনি সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে ইউজার নেম দিতে বলবে। তো কোম্পানি নামে তো একটা ইউজার নেম, তো কোম্পানি নামটা কপি করি, কপি করে ইউজার নেমটা এখানে পেস্ট করি। পাসওয়ার্ড তো আমরা জানি, ট্যাম্বেল নামে তো পাসওয়ার্ড, এই যেটা আগে কপি করি, কপি করে এখানে আমরা ইমেলটা দিয়ে দিই, আর এটা কপি করে এটা আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর আমরা দিব কি সাইন আপ, কিন্তু বলতেছে নামটা অলরেডি অ্যাভেলেবেল, মানে নিয়ে নিছে, হচ্ছে না। এটার সাথে কিছু একটা অ্যাড করে দিই, 1 2 অ্যাড করে দিলাম। এখন হয় কি না, এখন নিয়ে নিছে, এই যে সাইন আপ। আমরা কিন্তু গুগলে লগ ইন করতে পারতেছি না, কারণ কেন, এটা তো আর আমরা আমাদের জন্য করতেছি না, ক্লায়েন্টের জন্য করতেছি, এটা দিয়েই তো হবে ইউজার নেম পাসওয়ার্ড গুলা। তো আমি সাইন আপে চাপ দিলাম, তারপর এটা আমি আই এম নট রোবটে দিলাম, দেওয়ার পর আমি কারগুলো অন করে দিই, কারগুলো ঠিক দিয়ে দিই, তারপর ভেরিফাই, এই যে সাইন আপে দিলাম, আমার কিন্তু এখানে কাজ শেষ। সেভ দিলাম, আমার এখানে প্রোফাইল শেষ, দেখেন আপনি প্রোফাইল ক্রিয়েট করা শেষ। এখন আমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমি যেটা করব, একটু নিচের দিকে যাব, নিচের দিকে গেলে সরি এই যে ব্যাক টু লিস্টে যাবেন, আমি তো আরেকটা ওয়েবসাইট আছি, ব্যাক টু লিস্টে যাব, গেলে আমার এখানে লিস্ট আসবে, দেখেন এই যে চলে আসছে, এটা অ্যাড করেন। এই যে এখানে দেখেন, এই যে এই যে চলে আসছেন, এটা কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস দিবেন, দিলে এখানে আমি যদি যাই, এখানে গিয়ে আমি এই জাস্ট এখানে এটাকে ভেরিফাই করে নিব, সিলেক্ট করে কপি, এখানে এসে পেস্ট করলাম, এন্টার, এন্টার করলে এখন আমি আমার প্রোফাইলটা সাজাবো সুন্দর করে। আমি যদি আমার প্রোফাইলটাতে যাই, এই যে আমি এটা রিফ্রেশ দিই, প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এই যে প্রোফাইল হয়ে গেছে। এখন প্রোফাইলটাকে কি করতে হবে, ওই যে পুরো সেট আপ করতে হবে সুন্দর করে সবকিছু দিয়ে। তো আমি এখানে ক্লিক দিব, এই যে এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে, এডিট প্রোফাইলে ক্লিক দিবেন, গিয়ে এখানে গিয়ে আপনি যেটা করবেন, এই যে প্রথমে প্রোফাইল ইমেজ, আমি যে ইমেজটা অ্যাড করব, তারপর অ্যাবাউটটা আমরা জানি অ্যাবাউট অ্যাড করা যায়, অ্যাবাউটটা পুরোটা কপি করে এখানে অ্যাবাউট অ্যাড করে দিব। সিগনেচার দরকার নাই, পাবলিক ইমেল যদি লাগে আপনি অ্যাড করলেন, তো ধরেন আমার ইমেল যেটা আছে যদি দেয়, যদি ক্লায়েন্ট দেয় ব্যবহার করবেন, না দিলে দরকার নেই, তা আমি আর ব্যবহার করতেছি না। আমি ব্যবহার করব ওয়েবসাইট নাম। ওয়েবসাইট নাম যদি কখনো এরকম দেয়, ওয়েবসাইট নাম আর ওয়েবসাইট ইউআরএল, তাহলে আপনি একটা চেষ্টা করবেন, ওয়েবসাইট নাম দিলে আপনি কিওয়ার্ডটা বারবার ট্রাই করবেন। যেমন ধরেন প্রথম যে কিওয়ার্ডটা ছিল ক্লিনিং সার্ভিস, সেটা কপি করে এখানে আমি ব্যবহার করে দিব ওয়েবসাইটের নামের জায়গায়। এটা অ্যাডভান্টেজ নিচ্ছি, কিওয়ার্ড অ্যাডভান্টেজ নিচ্ছি। আমি যারা ওয়েবসাইট নাম দিতে পারতাম কিন্তু দেই নাই, আমি ওই কিওয়ার্ডটাই নিয়ে অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছি অ্যাঙ্কর করার জন্য। এখন ওয়েবসাইটের ইউআরএলটা দিব, ইউআরএলটা কোনটা, এই যেটা কপি করে, এটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিব, তাহলে ইউআরএল এর কাজ শেষ, ইউআরএল শেষ, তাহলে লোগো শেষ, ইউআরএল শেষ, আর কি আছে, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, আপনি জাস্ট আপডেট দেন, আপনার কাজ শেষ। এবার লাইভ লিঙ্ক কোনটা, আমি জাস্ট এখানটা ক্লিক দেন, এই যেটা ক্লিক দিলে হবে, এখানটা ক্লিক দেন, এই যে লাইভ লিঙ্ক বের হয়ে গেছে। এই দেখেন ওয়েবসাইটটার অ্যাঙ্কর দেখছেন, একটা ট্রেনিং সার্ভিস নামে একটা অ্যাঙ্কর তৈরি হয়েছে, আপনার লাইভ লিঙ্ক কিন্তু উপর একটা। এটা যদি কপি করেন, কপি করে যদি আপনি ইনকগনিটোতে যান, গিয়ে এন্টার করেন, তাহলে দেখবেন আপনার এই যে লাইভ লিঙ্ক তৈরি হলো, আর সাথে আপনার ডিসক্রিপশন আর আপনার ইউজার নেম আর আপনার প্রোফাইল ইমেজ তৈরি হলো। এখন আপনি কি করবেন, ওই যে আমাদের শিট, আমরা একটা শিট করে দেখাই দিই, আপনার শিট কোনটা হবে আর ক্লায়েন্টের শিট কোনটা হবে এটাও বুঝাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। দুইটা শিট বানাইতে হবে, একটা শিট আপনার, একটা ক্লায়েন্টের। তো আমরা যাই, মাই মাই ড্রাইভে যাই, এটা ক্লিক দিই, আর আরেকটা হলো আপনার অল ব্যাকিংসে যাই, দুইটাই নিচ্ছি। তো আপনি কি করলেন, এই শিটটা সাজানো আপনারা জানেন, এটা আমি সাজিয়ে দেখালাম না, আমি জাস্ট এখন এটা লিখবো কি 100 প্রোফাইল ব্যাকলিং। আমি এখন একটা টেকনিক দেখাবো আপনাদেরকে, একটু ওয়েট করেন। প্রোফাইল ব্যাকলিংস, এখন আমরা তো জানি যে প্রথম যে ওয়েবসাইটে কাজ করছি এটার ডোমেনটা কপি করবেন, ডোমেন কপি করে এটা ডিএপি কি আপনি অ্যাড করে দিলেন। ডিএপি তো আপনি জানেন কিভাবে অ্যাড করতে হয়, এটা আমি আর দেখালাম না, এটা আপনারা পারেন কিভাবে ডিএপি অ্যাড করতে হয়। জাস্ট আপনি এইখানে গেলেন, ওয়েবসাইটটাতে যাবেন, এই যে ডিএ চাকার, গেলে এই যে ডিএপি চাকারে ক্লিক দিলেন, দিয়ে এখানে এটা বসালেন, বসানোর পর আই এম নট এ রোবট এখানে ক্লিক দিলেন, এই যে বাইসাইকেল দিলেন, ভেরিফাই দিলেন, চেক ডিএপি দিলেন, 93.77 1%। দেখছেন ডিএপি কত বেশি, অনেক বেশি, এই যে 97, 93.77 1%।
লাইভ লিঙ্ক কোনটা ছিল, এই যে লাইভ লিঙ্ক ছিল এটা, এটা কপি করে এটা আপনি এই যে এখানে অ্যাড করে দিবেন। এখন এটা তো কোনো অ্যাঙ্কর করে না, অ্যাঙ্কর করছেন, কোনো অ্যাঙ্কর ছিল না, এটা গ্যাপ রাখবেন। এটা টার্গেট ইউআরএল ছিল, টার্গেট ইউআরএল কোনটা ছিল, টার্গেট ইউআরএল ছিল এই যে এটা কপি করেন। এটা এই ইউআরএলটাকে টার্গেট করেই তো আপনি প্রোফাইল লিঙ্কটা বানালেন, তাই না? এই যে জাস্ট দিয়ে এটা পেস্ট করে দিবেন। এবার সেম ওই আগেরটাও, এটা আপনারা জানেন, এটার কি দেখাবো, এই যে এটারও সেম, আপনি জাস্ট এইটা কপি করবেন, কপি করে এটা আপনি এখানে বসাই দিবেন, ডিএপি এ দিলেন, এটা লাইভ লিঙ্ক কোনটা এটা কপি করলেন, কপি করে এখানে পেস্ট করলেন। এটার কিন্তু কিওয়ার্ড ছিল, তাই না? এটা একটা কিওয়ার্ড ছিল, কিওয়ার্ড কোনটা ছিল, যে ট্রেনিং সার্ভিস, এটা কপি করবেন, কপি করে এটা আপনি এখানে পেস্ট করলেন। আর এটাকে এটা এটা যেটা ছিল, এই যে টার্গেট ইউআরএলটা, এটা কপি করে এটা আপনি এখানে পেস্ট করে দিলেন। তো এরকম করে আপনি ক্লায়েন্টের 100টা প্রোফাইল ব্যাকলিং করে দিবেন। এখন আপনার জন্য কোনটা, এটা ক্লায়েন্টকে আপনি ধরে এভাবে ধরে এটা জমা দিয়ে দিবেন। আমরা শীটটা কিভাবে সাজাতে হয় এটা আপনারা জানেন, এটা নিয়ে আর বললাম না। তারপর আপনি এই যে শেয়ারে চাপ দিয়ে এই যে জাস্ট এটা উঠাই দিবেন, এটা উঠাই দেওয়ার পর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন, কপি লিঙ্ক দিবেন, ডান। তারপর এটা বলেছিলাম, আপনি যদি একটা আরেকটা শিট বানাতে চান নিজের জন্য, তাহলে যেটা করবেন, জাস্ট এই যে এখানে আরেকটা শিট বানাবেন। এই শিটটাই ধরেন বানালাম পিডিএফ এর জন্য, প্রোফাইলের জন্য, এই যে প্রোফাইল ব্যাকলিং, 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 এই শিটটা আপনার জন্য। জাস্ট এখানে আরেকটা মিস্টেক করছে, আমি আপনাদের দেখাই নাই, ইউজার নেম পাসওয়ার্ড কি দিতে হবে না? দিতে হবে, এটা তো আপনারা দেন নাই। তাহলে এই যে আমি আরেকটা দুইটা শিট বানাইতে হবে, আর দুটা কলাম বাড়াইতে হবে, এই যে বাড়াই দিলাম, এই যে আরো দুটা কলাম অ্যাড করে দিলাম, দুটা কলাম, একটা হলো ইউজার নেম পাসওয়ার্ড। কারণ কেন, যদি মনে করেন সে তার ওয়েবসাইটের অ্যাড্রেস চেঞ্জ করতে চায়, তাহলে কি সে চেঞ্জ করতে পারবে না? কারণ আপনি যদি ওকে অ্যাক্সেস দিয়ে দেন, তাহলে সে চেঞ্জ করতে পারবে। এই জন্য বাইরেরা বলে দেয় যে তুমি আমাকে অ্যাক্সেসটা দিয়ে দিও, তো আমি ওর অ্যাক্সেসটা দিয়ে দিলাম। তারপর ইউজার নেম পাসওয়ার্ডটা আমি এখানে সাজাই দিলাম সুন্দর করে। উম, এই যে এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেমটা কোথায় কোনটা ছিল, ইউজার নেমটা ছিল আমাদের এই যে এটা। আমরা কিন্তু ট্যাম্বেল দিয়ে ইউজার নেমটা কোনটা রেখেছিলাম, যেমন ধরেন ইউজার নেম ছিল এটা, এই যে এটা কপি করে এটাতে লগ ইন করার জন্য, এই যে কপি করার জন্য কপি করে এখানে পেস্ট করে দিবেন ইউজার নেমটা। আপনারা হয়তো বা জানেন কিছু কিছু ওয়েবসাইটে ইউজার নেম দিয়ে লগ ইন করা যায় না, কিছু কিছু ওয়েবসাইটে জিমেল দিয়ে লগ ইন করতে হয়। যেটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে ওটা জিমেল দিবেন, আর যেটা ইউজার নেম দিয়ে লগ ইন করতে হয় ওটা ইউজার নেম দিবেন। তো এটার মধ্যে ইউজার নেম দিয়ে ঢুকে গেছে। আরেকটা হয়তো বা ইউজার নেম দিয়ে আপনি যেতে পারবেন না, আপনাকে জিমেলে যেতে হবে। তো ধরেন এখানে ইউজার নেম অবলিক ইমেল এখানে অ্যাড করে দিলেন, তো এখানে ইমেলটা অ্যাড করে দিলেন, এই যে ইমেল, আর এটা হলো পাসওয়ার্ডটা আপনি অ্যাড করে দিলেন। পাসওয়ার্ড আপনি একটাই রাখবেন, পাসওয়ার্ড আপনি এক একটা সময় এক একটা করবেন না, তাহলে কিন্তু ঝামেলায় ফেলবেন। ওই একটা পাসওয়ার্ডটাকে জাস্ট টেনে টেনে জাস্ট টান দিলে হবে, বুঝতে পারছেন? আর আপনি শুধু ইউজার নেমটা হয়তো বা চেঞ্জ দিতে পারে, কারণ অনেক ওয়েবসাইটে হয়তো বা ক্লায়েন্ট এই নামে করছে বা অন্য কেউ ওই নামে একটা বিজনেস করতেছে, হয়তো বা হইতে পারে। তো এই জন্য হয়তো ইউজার নেম চেঞ্জ হতে পারে, বা আপনার জিমেল আবার একটাই থাকবে, জিমেল আবার চেঞ্জ করার দরকার নাই। এটা বাইরকে দিবেন, আর আপনার জন্য আপনি এটা রাখবেন। যেমন ধরেন আমার জন্য আমি যদি রাখতাম তাহলে কেউ রাখবো, এটা আমি করে দিলাম ধরেন প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং, এখানে প্রোফাইল ব্যাকলিং করে দিলাম। আর সেম এখানে ওয়েবসাইট নাম দিবেন, এই যে ওয়েবসাইট যে নামটা আছে এই নামগুলা যা আছে তা দিবেন, ওয়েবসাইট নামগুলো এখানে অ্যাড করে দিবেন, এই যে ওয়েবসাইট নামগুলো অ্যাড করে দিবেন। আর এখানে ইউজার নেম পাসওয়ার্ড, এখন আপনার তো ইউজার নেম পাসওয়ার্ড হবে না, কারণ এটা আপনি জানেন, কারণ এটা তো প্রোফাইল ব্যাকলিং। প্রোফাইল ব্যাকলিং ইউজার নেম পাসওয়ার্ড রেখে তো আপনার লাভ নাই, কিচ্ছু করতে হবে না, সব ডিলিট করে দিবেন, শেষ। আর প্রোফাইল ব্যাকলিং এ তো শুধু রাখবেন ওয়েবসাইট নাম, ডিএপি আর স্প্যাম স্কোর। এখানে তো আর ইউজার নেম পাসওয়ার্ড রেখে কোনো কাজ হবে না, কারণ কেন, এটা দ্বারা আপনি কোনো কাজই করতে পারবেন না, একটা প্রোফাইল দিয়ে একটাই করতে পারবেন। এটা গেল একটা সিস্টেম। লাস্ট আরেকটা দেখাবো, 2 মিনিট লাগবে। ধরেন বাল্ক চাইছে, আমি চাইলে এখন 2 মিনিটের মধ্যে একাধিক প্রোফাইল ব্যাকলিং বানাইতে পারবো। দেখেন আমি বানাই দেখাই দিই আপনাদেরকে। এটা সবার জন্য করি না, যে ক্লায়েন্ট টাকা বেশি দিবে প্রোফাইল ব্যাকলিং এ, যেমন প্রোফাইল ব্যাকলিং এর দাম আছে, আমি 20টা প্রোফাইল ব্যাকলিং করলে $5 নিই, 50টা $10 নিই, অনেক সময় $15 $20 নিই। তো আপনি যদি আমার এই শিট থেকে ব্যাকলিং করে দেন তাহলে টাকা বেশি নেবেন ওর থেকে। 20টা ব্যাকলিং করলে $5 $10 নিতে পারেন, আবার অনেক সময় আপনি 50টা $10 $20 নিতে পারেন। তাহলে আপনি এভাবে শিট করে সুন্দর করে সাজিয়ে দিবেন, আর এভাবে
কাজ করে দিবেন। যদি টাকা কম দেয়, যদি বলে $100টা $5, $50টা $5, $200টা $5, যদি $300টা $5, $300টা $10, $20, তাহলে এত কম টাকা দিয়ে তো আর প্রোফাইল ব্যাকলিং এভাবে করা সম্ভব না, কারণ অনেকটা ঝামেলা লাগে করতে, এটা আপনারা জানেন। এখন আমি কিভাবে অল্প সময়ে আরো শর্টকাট ওয়েতে আপনি করবেন দেখেন, আমি দেখাই দিচ্ছি আপনারে। প্রথমে এই সাইটটার মধ্যে অ্যাকাউন্ট করবেন। এই সাইটটা আপনি অ্যাকাউন্ট করে ফেলছেন অলরেডি, আপনার ডান। আমি বাকিগুলো কেটে দিই, এগুলো লাগবে না, আমাদের সব শেষ, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি সব কেটে দিই, এটাও কেটে দিই, এটাও কেটে দিই। দেখেন আমি কেউ শর্টকাট ওয়েতে কিভাবে করি, এটাও কেটে দিই, এটা কেটে দিই, এটাও কেটে দিই, এটাও কেটে দিই। ধরেন ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, কাজ শেষ আমার। আপনি প্রথমে এসবি নেশন এটার মধ্যে, শুধু অনলাইন এটার মধ্যে হবে, অন্যগুলো তো হবে না। এটার মধ্যে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে আপনার কিন্তু ইউজার নেম বের হয়ে গেছে, ইউজার নেম কিন্তু এটা কপি করলে হবে, এটা রেখে দেন। এখন এইখানে দেখেন অনেকগুলো সাইট আছে, এইখানে আমি ভিতরে ক্লিক দিই, এগুলোর ভিতরে এগুলোর ভিতরে যান, আপনি অনেক সাইট পাবেন, দেখবেন অনেক সাইট আছে, দেখেন এই যে এটা একটা ব্লগ সাইট। আমি যখন ক্লিক দিই এই সাইট দেখতে পারবেন। সরি, আমি একটা কাজ করি, ব্লগে যাই, ব্লগে গেলে ভালো হবে, ডিরেক্ট আমি ক্লিক দিয়ে যাই, কমে যাই, তাহলে আপনার বুঝতে ভালো হবে। এখানে দেখেন একটা ওয়েবসাইট আছে। হুম, এখানে দেখেন, আমি যদি যাই, ধরুন এটাতে গেলাম, প্রথমে এটাতে গেলাম, এটা খেয়াল করে দেখেন, আমি কিন্তু প্রতি ঢুকতেছি, প্রবলেম করতেছে এগুলো, আমি একটা ক্লিক দিই, দেখি এটা আসছে কিনা। এগুলো কি নষ্ট হয়ে গেল সাইট গুলা? আর দেখতেছি, এগুলো তো এমন হওয়ার কথা না। হুম, আমি দেখাবো আপনাদেরকে, এই যে দেখেন আমি কি করি দেখেন। উম আচ্ছা, এটা দেখে চাই, সিলেট ওয়েস্ট থেকে চাই, দেখেন। এটা তো ইউটিউব চ্যানেল নিয়ে গেছে, সেটা না, এটা যাই, এটা একটা আসছে, দেখি তো ইউজার নেম গুলো, দেখি তো ইউজার নেম গুলো এক থাকতে হবে, নাহলে হবে না, আলাদা আলাদা হইতে হবে। হুম, আলাদা না, একরকম হয়ে গেছে না, হবে না, একরকম হবে না। উপরে লিঙ্কটা দেখেন একরকম এসবি নেশন হয়ে আছে না, হবে না, এটা হবে, যে এটা হবে, এটা হয়েছে। এটা কাজ করি, এটা ভিতরে যেতে হবে, তাহলে ভিতরে যাই, ভিতরে তো, আচ্ছা অল এতে যাই, হ্যাঁ অল এতে যাই, এখন হইতে পারে, এখন হবে, দেখেন আমি সব কেটে দেখি আপনারে, দেখেন। আমি প্রথমে এসবি নেশন যাবো, আগে এসবি নেশন একটা অ্যাকাউন্ট করে নেবেন, একটা অ্যাকাউন্ট করবেন, সবার আগে করে ফেলছেন, করার পর এটা আসবে। তো ধরেন আমি এখান থেকে যে কোনো একটাতে, ধরেন এটাতে বা এটাতে যে কোনো একটাতে গেলে হবে, এই যে অল লেখা আছে না, CFB, বা এটা অল লেখা আছে, এটা অল লেখা আছে, যে কোনো একটাতে গেলে হবে, আপনি জাস্ট ক্লিক দিলেন, এটাতে চলে গেলাম। যাওয়ার পর এগুলো কি এক একটা কিন্তু ব্লক সাইট, দেখছেন এগুলো ব্লক সাইট, আপনি বুঝবেন কি হবে। আমি এক একটা করে ক্লিক দিব, দেখেন আমি ক্লিক দিচ্ছি, কন্ট্রোল চাপ ধরে এক একটা ক্লিক দিবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, অনেক আছে, এরকম আরো আছে, অ্যাভেলেবেল অনেক আছে, আমি যাচ্ছি না। প্রতিটা লিঙ্ক দেখেন তো আলাদা আলাদা না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দেখেন আলাদা আলাদা না, একরকম না কিন্তু, আলাদা আলাদা লিঙ্ক কিন্তু, এটা আলাদা, এটাও আলাদা, এটা দেখতে একই রকম, কিন্তু লিঙ্ক কিন্তু আলাদা আলাদা। এখন আমি কি করবো দেখেন, জাস্ট এটারে কপি করে, সে ডোমেন গুলো কপি করবেন, আর কিচ্ছু লাগবে না, ডোমেনটাকে কপি করবেন, ডোমেন গুলো জাস্ট কপি করবেন, কপি করে এই জায়গায় শিটের মধ্যে নিয়ে শর্টকাট হয়ে সের মধ্যে লাইভ লিঙ্কের মধ্যে বসাবেন, একটু বড় করেন, পেস্ট। এবার ইউজার নেম, ইউজারটা কি ছিল, এটা এই যেটা সেম, সেম এটা কপি করে পেস্ট করেন, এখানে বসাই দিবেন, দেখেন শেষ, বুম, হয়ে গেছে। আমি যখন কপি করি, দেখেন আমার লিঙ্ক কিন্তু কমপ্লিট, দেখেন হয়ে গেছে। আমি তো কাজ করছি অ্যাডমিনেশনে, এটাতে হলো কি হবে, এটাতে কিন্তু হয়ে গেছে, ব্যাপারটা বুঝতে পারছেন, অ্যাডমিনেশন করছে, এটা তো হয়ে গেছে। তাই এটাতে দেখেন, এটাও সেম, আমি আরেকটা করে দেখাই, ধর জাস্ট আমি এটা নিলাম, এটা কপি করলাম, কপি করে এখানে যাব, এখানে গিয়ে জাস্ট এটা বসাই দিলাম, এখানে এসে এই যেটা কপি করে, এখানে কপি করে এটা আমি এখানে বসাই দিলাম, এই যে হয়ে গেল। আমি আমি কিভাবে করি আমি দেখাই, আমি সবগুলাকে কি করি, ওপেন করি, ওপেন করে সবগুলা লিঙ্ক গুলা নিয়ে নিই, যেমন এটা না, এই যে এটা লিঙ্ক গুলা নিয়ে নিই, একসাথে একসাথে সবগুলা নিয়ে নিই, এবং কপি করে নিয়ে নিই সবগুলা, আমি সিটের মধ্যে নিই, এরকম বসাই, একটা করে বসাই আগে, এবং একটা করে বসাতে থাকি, এই যে এরকম করে বসে থাকি, একটা করে বসাতে থাকি আমি। বসানোর পর জাস্ট সবগুলো, ধরুন আমি এখানে 100 বসাই ফেলছি,
এরকম করতে করতে 100 বসায় ফেলছি। জাস্ট এই লিঙ্কটারে কপি করে ইউজার পর্যন্ত, এই যে ইউজার পর্যন্ত কপি করি, ইউজার পর্যন্ত কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিই, এখানে পেস্ট করে দিই। এই যে পেস্ট করেছি, পেস্ট করা শুরু করতেছি, পেস্ট পেস্ট। এখন আপনি ওপেন করেন একসাথে, দেখেন লিঙ্কগুলো ওপেন হবে, দেখেন আমি ওপেন করতেছি, এখানে ক্লিক দিলাম। এটা তো জানেন, এটা ব্যবহার করতে গেলে নাকি কি ওপেন মাল্টি ইউআরএল, এটা ব্যবহার করবেন, ইউআরএল এক্সটেনশন ব্যবহার করবেন। একসাথে যদি লিঙ্ক ওপেন করতে চান, এই ওপেন মাল্টি ইউআরএল এক্সটেনশনটা ব্যবহার করবেন, তাহলে একসাথে অনেকগুলো লিঙ্ক বের করতে পারবেন। এই যেটা, এটা নামাই নেবেন, একটু এক্সটেনশন নামাই নেবেন। এই যে ওপেন, এই যেটা, তারপর এখানে গিয়ে ক্লিক দিলাম, পেস্ট করলাম, এই যে ওপেন ইউআরএল অ্যাড করে দিলাম, শেষ। দেখেন, এটা তো দেখছেন, এটা দেখেন, এটাও দেখছেন, এটা দেখেন, দেখেন একটা করছি অটোমেটিক কি হয়ে গেছে না? আমাকে প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে কি কি ফিল আপ করতে হয়েছে? না, হয় নাই। এটাই হলো প্রোফাইল ব্যাকলিং, শর্টকাট ওয়ে দেখা দিলাম। যদি বায়ার আপনাকে টাকা কম দেয়, আচরণ এরকম হবে, আর আর যদি বায়ার টাকা বেশি দেয়, আচরণ ওইরকম হবে। মানে আপনি দুই কোয়ালিটি কাজ করা যেতে পারে, লো কোয়ালিটির কাজ আছে, হাই কোয়ালিটির কাজ আছে। হাই কোয়ালিটির কাজ তখন দেখাবো যখন টাকা বেশি পাবো, হাই কোয়ালিটির কাজ তখন দেখাবো না যখন টাকা কম পাবো। এখন যদি আপনাকে যখন লাইভলিটি দেয়, আমি র্যাঙ্কিং করতে চাই, তো এটার হিসাব কিন্তু আলাদা। তখন কিন্তু ওই প্রোফাইল ব্যাকলিং এ আপনাকে করতে হবে ওই ম্যানুয়ালি যেভাবে আমি দেখাইছি ওইভাবে করতে হবে। আপনার কাছে যদি কখনো কোনো বায়ার লাইবিলিটিতে কথা বলে যে এই ব্যাকলিং দিয়ে আমি র্যাঙ্কিং করাতে চাই, তাহলে খুব ভালোভাবেই আপনাকে ব্যাকলিং করতে হবে। তখন উল্টা পাল্টা এই এই স্প্যামিং গুলো করা যাবে না।